4, locked in now. Hands to the walls, every muscle. এখনো বুঝতে পারলেন না এটা কিসের প্রতিযোগিতা চলতেছে? আচ্ছা ঠিক আছে, এই যে নেন দেখেন। Colombia. এখন তো বুঝতে পারছেন এটা কি নিয়ে প্রতিযোগিতা হচ্ছিল। তবে আমার খুব জানার ইচ্ছা এই হালাগড়ে হালারা কয় মাস ধরে না পটি করে ছিল। আর তবে এই প্রতিযোগিতার মাধ্যমে একটা জিনিস ভালো হয়েছে, তার পটি হয়েছে আর পুরস্কারও পাইছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির ধামাকা টাইপের মজার সব পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। বয়ফ্রেন্ড কি এক্সপেন্সিভ গিফট দেয়, ইট ডাজন্ট ম্যাটার। কি আশ্চর্য কথা। আর ওর থেকে যে আমি এক্সপেন্সিভ কিছু আশা করব এটাও বড় কিছু না, কারণ ও ভাইজানরা একটা জিনিস চিন্তা করছেন, ভাইরাল হওয়ার নেশা কতটা যে তীব্রভাবে এদেরকে অ্যাটাক করছে। পরীক্ষার রেজাল্ট হয়েছে, কোথায় রেজাল্ট নিয়ে কথা বলবে না তার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলতেছে। মানে কি বলবো, যাই হোক গিফট দেওয়া নেওয়ার কথা তো বলছে, ব্রেকআপের কথা বলছে, আবার বলতেছে রাত্রে নাকি আইসিটি শিখায়, না জানি আর কত কিছু যে শিখায় কেডাই জানে। ওর সাথে আমি শেয়ার করি, আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে, এন্ড ওকে জানে শুনে, ওর ফ্যামিলি সম্পর্কে জানে, এন্ড আমার আম্মু আব্বুর সেম কথা, সেম অ্যাটেনশন। ছেলে যদি ভালো হয় ইন ফিউচার ওর গোলস নিয়ে আগাবে। আর আমার ফ্রেন্ড লিস্টে ছেলে নাই, কারণ আমার বয়ফ্রেন্ড অ্যালাউ করে না। আরে বেটিরা কত সুন্দর অভিনয় করে রে। আমার ফ্যামিলি কন্টেন্ট, আমি এরকম নাচানাচি বা গানাগানি করে ভাইরাল হই না। হ্যাঁ, আমার টিকটকে কোনো নাচ বা গানের ভিডিও নাই। তবে হে বেটি নাকি টিকটক করে না, নাচানাচি করে না, টিকটকে নাকি সামাজিক কথাবার্তাই বলে। এই যে দেখেন তার একটা প্রমাণ, সে যে টিকটকে নাচানাচি করে। তবে এগুলা নিয়ে খুব আলোচনা সমালোচনা হওয়ার পরে সে চোখে গ্লিসারিন দিয়া একটু কান্নার অভিনয় করছে। এই যে দেখেন। আমার কলেজ ড্রেস ইউনিফর্ম পরা অনেক ভিডিওস দেখেছো? কি আরে বলুন কি? অনেক ভিডিওস দেখেছো? হ্যাঁ, কেন অভিনয়ের কথা বললাম, এই যে দেখেন সে ভিডিওতে কাট করতে যায় তার হাসির রূপ একটু বের হয়ে আসছে, যেটা আমার চোখে ধরা পড়ছে। তবে বোন, তোরা এসব অভিনয় কইরা লাভটা কি? তগ বাপ মারা এতই তগ সুবিধা দিছে যে এরকম কাম কইরা তোর স্কুলেরও বদনাম করলি, সাথে তোর বাপ মারও বদনাম করলি। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। চাই টাকা মত দিছি, এরকম সিস্টেম করে যেটাতে বড় বেশি পড়ছে এটি উত্তর ঢাকায় আসছে। এইটা কি কোনো কথা? আর এদিকে দেখেন আমরা পোলারা পরীক্ষায় পাশ করার জন্য কি ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করি। আরে বোন, বুঝলাম না এরকম 5-6 ইঞ্চি একটা কলা তুই কেমনে গিলা লাইলি? বুঝলাম তোর কলা খাওয়ার অভিজ্ঞতা খুবই ভালো। কিও ভাইজানরা, ভিডিওটা খুব পরিচিত লাগেনি? শুধুমাত্র ছেলেরাই এই বিষয়টা বুঝবে। আরে কাকু, তেমন কিছুই না, জাস্ট তারা সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। তুমি একটা ছোট্ট ফুটা করে দাও, তারপর দেখবে তুমি মরে গেছো গা। ওরে হালা করে হালা, তুই নি এমনি ম্যানেজার বেডি ফাইয়া ঠগাইতাছো। তবে বেডিও কিন্তু কম চালাক না, মনে হয় তোর কাহিনী বুঝা লাইছে। গোলামের ফুটাইন রে। আরে ভাই, তোরা এমনি হাসতেছিস কেন? এটা ছবি নাকি বাস্তবে মানুষ? Wait. I mean, this is real.
কাছে অনেক কিছু আছে কিন্তু আমাদেরকে বিবেক কেন দেওয়া হবে না? বলো বাবা। আমাদের কাছে অনেক কিছু আছে, সেগুলো বলেন। আমাদের কাছে আমি আর একটু বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালী। ভাই বুঝলাম না, বিভাগ চাওয়ার জন্য কি তার মার এমনি সুইটে যাইব? এটা কোনো কথা? একজন এসে কিছুই কইতে পারে না কি কি আছে, আরেকজন এসে কয় 10 গুণ বড়। আর এদিকে দেখেন আরেক ভাই, জীবন সঙ্গী যেমনই হোক নোয়াখাইলা মেয়ে না হইলেই হয়, এটা কোনো কথা ভাই? তোর যদি কপালে নোয়াখাইলা বেডি থাকে তুই কি এড়াই যেতে পারবি? আচ্ছা যাও, বড় কথা হচ্ছে যে নোয়াখাইলা বেডিরাও কিন্তু অনেক সুন্দরী হয়, দেখলে এগুলা ফ্রেমে ফিরে যাইবা গা। এরকম ধরনের কথা কেন লিখতাছো রে ভাই? বিভাগ চাইতেছো বিভাগ চাও, আবার বেডিকে মাঝখানে আনতেছো কেরে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? La fama, se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Si vienes a mi cama diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Si vienes. আরে বোন, তোর মন মানসিকতা অনেক ভালা, কিন্তু এই বেড়ায় তোর ভালা মন বুঝলো না। এ বুঝলো তার টোকায়ের অভ্যাসটা। তবে হ, বেড়া মানুষ বলে কথা। বেটা আমিও তো তাই কই। যারা বাইক লাভার আছে তারা মনে এরকমই হয়, ঠেঙ্গি ভেঙে গেছে তাতে কি হইছে, বাইক কিন্তু সারণ দিত না। কিও আবার বোন বেটিরা খাইবানি চাচাগো কাছ থেকে ফুচকা? হ্যাভি টেস্টি আর মজাদার হয় এই ফুচকা গুলা, যেগুলা তোমরা খাইয়া ওয়াও নাইস এসব কথাগুলো বলো। ও মাই গড, তা এখনো কি কম রূপ নাকি? হ্যাঁ আল্লাহ আল্লাহ, লেখাপড়া করছেন? হ্যাঁ, ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করে। রে বাপ, উনি কিন্তু ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছেন। হ্যাঁ, ওয়ান টাইম বেস্ট গোট, হোয়াট টাইম ফ্যাটারিং, হোয়াট টাইম হ্যাও। আমি এবিডের ইংরেজি শুনা পুরাপুরি ভাবে শিহরিত হয়ে গেছি গা। তবে হ, এটা কার বান্ধবী ভাই? তুই তোর বান্ধবীরা ঘরে লয়ে যেত, আর ভাল লাগতেছে না। ভাইজানরা কি ভাবতেছেন যে গাঞ্জুটি মানজুটি এগুলা দিছি? আরে না ভাই, লালনের মেলা চলতেছে এইখানে, বুঝছেন? আপনারা অবশ্য অনেকেই জানতে পারেন হেভি ভাবে এই মেলাটা হয়। তবে হ্যাঁ, তারা আসলে ছোটখাটো একটু পিনিক করতেছে, আর কিছুই না। আর এই পিনিকের ব্যাপারে কি ধরনের যুক্তি দিছে এই যে দেখেন, এই চাচায় কয় কি কাজ কি সেটিও বার করতে হবে। গম রুটি খায়, চাল ভাত খায়, ঠিক আছে মারিয়া। ফলটা বিভিন্ন আছে, কিন্তু এটা আল্লাহ কেন সৃষ্টি করলো আর কেনই বা এতে নিষেধ দিল? গাঁজা তো সবাই খায়, গাঁজা কি নেশা? তবে হ চাচা, আপনি ঠিকই কইছেন, আল্লাহ গাজাতে কেন নেশা দিল? গজব বেইজ্জতি है। ভাই বৈশা থেকে হ্যাঁ দিকে এমনি চাইয়া না থাকা দুইটা উষ্টা দে না। আমার সুন্দরী বেডিয়াপুরা আপনাকে লেগা স্পেশাল ভাবে সাইড ব্যাগ খুঁজা পাইছি, এর লেগা শেয়ার করছি। যার যার প্রয়োজন হবে একটু কষ্ট করে অনলাইনে খুঁজা অর্ডার দিয়ে দেন, তারপরে একটু রাস্তায় ঘুরে বেড়ায়েন, এটা লইয়া দেখি কেমন লাগে আপনাকে। এতদিন ভাবতাম বাঙালি বন্ধুগুলাই মনে হয় এরকম ধরনের হারামি টাইপের হয়, এখন দেখি যে এরাও বাঙালিদের খুব ভালোভাবে ফলো করতেছে। তবে হ ভাই, এর ফাটা ভাঙ্গা রইছে, এদিকে একটু তাকা। আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব। প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব। হ্যাঁ বোন, খুব ভালো একটা উদ্যোগ নিছস। আগে ফোলারা কইতো তোমার ফ্যাট কোনো সময় খালি রাখতাম না, মানে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা লইতো, 10-12টা বাচ্চা কইরা একটা টিম করতো। আর এখন তুই 10-12টা জামাই কইরা মনে হয় একটা টিম করবি, এটা কিসের টিম হইব একটু কষ্ট কইরা কইলে ভালো হইতো। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।